তো এই ভিডিওটা দেখুন কিভাবে আমাদের বর্ডার ফোর্স বিএসএফ বাংলাদেশ সীমান্তে কাংলুদের ওপরে এলোপাথারি ফায়ারিং শুরু করে দিয়েছে এবং যে সমস্ত বাংলাদেশিরা ভারতে ঢোকার চেষ্টা করছিল তারা গুলি খাওয়ার ভয়ে যেদিকে পারছে পালানোর চেষ্টা করছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো পশ্চিমবঙ্গের সরকার বদলের পর থেকে বাংলাদেশের সীমান্ত যেন রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং ডেইলি যে পরিমাণে অ্যাকশান চলছে তা আগে কল্পনাও করা যেত না। উদাহরণ হিসেবে গতকালই 7 জন কাংলু পুনরায় পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে আর সাথে সাথেই বিএসএফ এদেরকে আটক করে নিয়েছে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ খবর নয় যে এরা ভারতে ঢুকেছে আর এদেরকে গ্রেপ্তার করা হয়। গুরুত্বপূর্ণ হলো এদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেটা। এই 7 জনকে যখন একটু ভালোভাবে জামাই আদর দেওয়া হয় এরা মুখ খুলতে শুরু করে এবং ওদের দাবি ওরা প্রথমবার ভারতে ঢুকছে না, বরং বহু বছর ধরে ভারতেই থাকে এবং কেরল রাজ্যে গিয়ে কাজও করে। মাঝে ঈদের জন্য বাড়িতে গিয়েছিল বাংলাদেশে এবং পুনরায় এখন ফেরত আসছে। আর বন্ধুরা, এর জন্য কুচবিহার জেলায় তৃণমূল সমর্থিত দালাল গোষ্ঠী রয়েছে যারা এদেরকে ব্যবস্থা করে দেয় খুব সহজেই বর্ডার পার করে পশ্চিমবঙ্গে আসার জন্য, ডকুমেন্টস তৈরির জন্য। মানে জাস্ট কল্পনা করুন কত বড় একটা র্যাকেট চালাচ্ছিল এরা। আর খুব সম্ভবত এই কারণেই মমতা ব্যানার্জি কিন্তু কিছুতে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছিল না বিএসএফকে। কারণ স্বাভাবিকভাবে জমি দিলে এই সমস্ত মুসলিমরা ভারতে ঢুকতো কীভাবে? তাই ক্ষমতা পেয়েই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম কাজ যেটা করেছে সেটা হলো 45 দিনের সময় বেঁধে দিয়েছে এবং এই সময়ের মধ্যেই বিএসএফকে বেড়া দেওয়ার জন্য বাংলাদেশ সীমান্তে যত জমি দরকার সবটাই হ্যান্ডওভার করে দেবে রাজ্য সরকারের তরফ থেকে। আর বন্ধুরা, এটাকে নিয়ে আমাদের প্রতিবেশী রাজ্যের জেহাদিরা ক্ষেপে রয়েছে। এই ভিডিওটা দেখুন কিভাবে বাংলাদেশের ভেতরে ঢাকা সহ একাধিক জায়গায় এই জেহাদিরা প্রদর্শন করছে ভারতের বিরুদ্ধে। স্পেশালি শুভেন্দু অধিকারীকে নিয়ে ওরা মারাত্মক চোটে রয়েছে। কি আশ্চর্যের বিষয়, তাই না? আপনারা এত বছরে কোনো দিন বাংলাদেশে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রদর্শন দেখেছেন না, কিন্তু শুভেন্দু অধিকারী সবে গদিতে বসলো, এখনও তেমন কিছুই করেন। তাতেই বাংলাদেশের জেহাদিরা এতটা ক্ষেপে ওঠার কারণ কি? খুবই সহজ। গত 76 বছরে এদের যে পরিকল্পনা ছিল তা এক ঝটকায় ধ্বংস হয়ে গেল। বাংলাদেশের প্ল্যান সিম্পল, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাহায্যে সীমান্তে বেড়া দিতে দেব না আর খুব সহজেই ভারতে অনুপ্রবেশ করে ওখানে বংশবৃদ্ধি করব। আর একদিন এমন হবে যখন ওদের পপুলেশন হয়তো 50% হয়ে যাবে, তখন ওরা ডিমান্ড করবে যে এই রাজ্য আমাদের, হিন্দুদের আমরা এখানে থাকতে দেব না। কিন্তু তার আগেই এইভাবে যে খেলা ঘুরে যাবে তা তো কাংলুরা সহ্য করতে পারছেন। আর এদের সাপোর্ট দেওয়ার জন্য যে সমস্ত দালালরা ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় মুখ হলো এই গর্গ চ্যাটার্জি, যাকে কিন্তু গতকাল পুলিশ তুলে নিয়ে গেছে। আর এই যে গর্গ চ্যাটার্জি, এই ব্যক্তি পুরো পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্র তৈরির জন্য কিভাবে কাজ করছিল সেটা ওনার নিজের মুখ থেকে শুনুন। বাংলাদেশ থেকে যদি কোটি কোটি বাঙালি মুসলমান অবৈধভাবে ঢোকে, তার ভাষা বাংলা, হ্যাঁ কি না? যে বাংলা বলা কোটি কোটি বাংলাদেশি মুসলমান যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, সে আয় করার জন্য শহরে আসবে, গ্রামে না, হ্যাঁ কি না? শহরে যদি কোটি কোটি বাংলা বলা মানুষ ঢুকে যায়, বাংলার শহরে শহরে ওয়ার্ডে ওয়ার্ডে বাংলা আগের থেকে বেশি শোনা যাবে, হ্যাঁ কি না? তো শুনলেন কি বলছে এই জেহাদি? এর দাবি হলো যদি পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলিমরা ঢোকে, প্রতিটা শহরে কাজ করে, তাহলে ওরা যেহেতু বাংলা ভাষায় কথা বলছে সেক্ষেত্রে এখানে বাঙালির সংখ্যা বাড়বে। মানে জাস্ট ভাবুন, বাঙালির নামে বেসিক্যালি প্ল্যান ছিল বাংলাদেশি মুসলিমদের এই রাজ্যে ঢুকিয়ে এটাকে মুসলিম রাষ্ট্র বানানো, আর বাঙালি হিন্দুদের বিহার, উত্তরপ্রদেশ বা গুজরাটের বিরুদ্ধে খেপিয়ে হিন্দুদেরকে ডিভাইড করে। এতে হিন্দুরা কোনোদিন একজোট হতে পারবে না। কিন্তু সেগুড়ে বালি, বাংলাদেশে 2024 সালে যা হয়েছে তা সত্যি বলছি বাঙালি হিন্দুদের চোখ খুলে দিয়েছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই গর্গ চ্যাটার্জি কিন্তু আগে থাকতো বিদেশে আর হঠাৎ করে ভারতে এসে এই বাংলা পক্ষ তৈরি করে, যার উদ্দেশ্য একটাই ছিল বিহারি বা অন্য রাজ্যের হিন্দুদের বিরুদ্ধে এখানকার হিন্দুদের মনকে বিষিয়ে তোলা এই ভাষার নাম। আর এই সুযোগেই বাংলাদেশি মুসলিমরা পশ্চিমবঙ্গে ঢুকে এখানকার হিন্দুদের তাড়াতো, বেসিক্যালি বাংলাদেশি মুসলিমদের কভার দেওয়া শুরু করে যাতে কেউ এদের বিরোধ করতে না পারে। আর যদি কেউ বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ নিয়ে বিরোধ করত, তার উপরে ট্যাগ লাগিয়ে দেবে যেহেতু বাঙালি বিরোধী, বিজেপির দালাল এবং এরা বাংলাকে গুজরাট বানাতে চাইছে, তাই আমাদের এদের বিরুদ্ধে লড়তে হবে।
ফলে আশা করি বুঝতেই পারছেন যে কেন আমাদের রাজ্যে বিহারি বা গুজরাটিদের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়। এটা আসলে একটা বড় প্ল্যানের অংশ ছিল। যাই হোক, এখন প্রশ্ন হলো যে এর পর কী হবে। বলে আমি এক্স্যাক্টলি যেভাবে গত 2 বছর বিভিন্ন ভিডিওতে আপনাদের বলেছিলাম সেভাবেই ডি-র্যাডিক্যালাইজেশন হবে আমাদের রাজ্যে। আর স্বভাবতই এর ফলে ধীরে ধীরে এদের ওপর ক্র্যাকডাউন চলবে। এবং এই ছবিটা দেখুন, এই 2 নেতা বাংলাদেশি জেহাদিদের জন্য এখন কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে, বা বলা ভালো এরা হলো অ্যান্টি কাংলু স্প্রে। তবে হ্যাঁ, অ্যাকচুয়াল অ্যাকশন হতে এখনও সময় আছে। এই মুহূর্তে মূল কাজ হলো সরকারি তন্ত্রকে ফিক্স করা। তাছাড়া ডি-র্যাডিক্যালাইজেশন সহজ হবে না, কারণ সিস্টেমে এখনও ওদের লোক ঢুকে আছে।